ওই যে 2 দিন বাইরে গেছি সুযোগে গাই মারছে আজকে গরুর গোস্ত রান্না করেছি, সবজি রান্না করছি, আর মুরগির মাংস বসাইতেছি, এখনো বসাইতে পারি নাই, চুলা খালি নাই। মুরগির মাংস রানবো। মিজানের সাথে এইটাই হইছে, মিজান তো আমার দীর্ঘদিনের বন্ধু। আজকে 30-35 বছর ধরে ওর সাথে চলতাম। প্রথম দোকানটা দেওয়ার পরে ওনার কাছে জিজ্ঞাসা করার পরে আমার বলছিল যে করেন, এই আবেগে আমি ওনারে বলছিলাম যে উনি আমার খালাতো ভাই। আচ্ছা, খালাতো ভাই এই কারণে বলছি, 30 বছর একটা লোকের সাথে চললে এমনি ভাইয়ের মতনই হয়ে যায়। চাচাতো ভাই, খালাতো ভাই, আপন ভাইয়ের মতন, আপনের থেকে বেশি হয়ে যায়। তখনই মানুষ একটা মিডিয়ার সাথে একটা এর সাথে কথা বললে আবেগে এটা আইসা পারে যে মিজান আমার ভাই। হ্যাঁ, এই কারণেই বলা হয়েছিল মিজান আমার ভাই। কিন্তু মিজানের সাথে কালকে আমাদের কোলাকুলি হয়েছে এবং মিল মোহাব্বত হয়েছে। উনি আমার বন্ধু, এটাই পরিচয় থাকবে। হ্যাঁ, বন্ধু হিসাবে পরিচয় থাকবে। আর এই দোকান আমার নাম মোহাম্মদ খলিল। আমার দোকানের নাম 100% হালাল খাবার বইয়া বইয়া খান। এটা আমি পরিচালনা করতেছি এবং আমি জানি এটা করতে পারি, এটাই মানে হ্যাঁ আমার পরিচয়, আমি এটা করতে চাইতেছি এবং আপনারা আমাকে দোয়া করবেন ইনশাল্লাহ। আমি নিজেই রান্না করি। আমার সাথে 3-4 জন কারিগর আছে কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য। আমি আগে ভ্যান গাড়ি চালাইতাম, প্রথমেই বলছি, ফার্নিচারের দোকানে ভ্যান গাড়ি চালাইতাম, ভ্যানের কাজ করতাম। ওখান থেকে এই জায়গাটা আজকে ভাইরাল হওয়ার পরে, মিজান তো বন্ধু লোক, মিজান করার পরে দেখলাম যে হাজার হাজার লোক এখান থেকে না খায়া চলে যায়। এই না খায়া চলে যাওয়ার উদ্দেশ্যে কি আমরা ভ্যানালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালার জন্য এই দোকানটা করছি। আর ভাইরালের কাস্টমাররা তো দূরের থেকে আসে, ওনরা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে থাকে। এই কারণেই যে আমরা তো দূরের থেকে আসছি, এখান থেকে না খেয়ে যাব না। আর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালারা মন খারাপ কইরা চইলা যায়, আর এরা জানি চইলা না যায়। এভাবে এই কারণেই এই দোকানটা আমি উদ্দেশ্য করে দিছি, জানি সবাই এখান থেকে খাবার খাইয়া যাইতে পারে ইনশাআল্লাহ।